যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। ঠিক না বে ঠিক? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বে ঠিক? কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন? সকলে আছেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন পবিত্র কোরআনুল কারীম ধীরে ধীরে নাজিল হয়, কখনো এক আয়াত, কখনো দুই আয়াত, কখনো তিন আয়াত, কখনো এক সূরা, এইভাবে নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো মানুষের কাছে যখন বলে, তখন কাফের বেঈমানগুলো বলে মুহাম্মদ যেগুলো বলে এগুলো আসলে কোরআনের কথা নয়, এগুলো আল্লাহর কথা নয়, এগুলো মুহাম্মদ রাত্রিবেলায় লেখে আর দিনের বেলায় এসে আমাদের কাছে প্রচার করে। নাউজুবিল্লাহ পড়েন। মহিলাদের মতো আওয়াজ হয়েছে, চিৎকার করে বলতে হবে, সবাই বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন কোরআন কার কিতাব। আরো জোরে বলেন কোরআন কার কিতাব। সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, কিতাবের ভিতরে কি নাই? কোনো সন্দেহ? কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? কিছু মানুষ তো সুদের আয়াতের উপর সন্দেহ পোষণ করে, করে কি করে না? ইমাম সাহেব যদি নামাজের ওয়াজ করে, এর চাইতে ভালো ইমাম সাহেব আর নাই। ইমাম সাহেব যদি রোজার ওয়াজ করে, এর চাইতে ভালো ইমাম সাহেব আর নাই। এই ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা কয়, ইমাম সাহেবের চাকরি শেষ, তাড়াতাড়ি এটাকে পরিবর্তন করো। কথা ঠিক না ঠিক? কোরআন শরীফের ভিতরে কোনো সন্দেহ নাই, কিন্তু কাফের কোন সন্দেহ পোষণ করেছে। তারা বলে এটা আল্লাহর কিতাব নয়, এটা মুহাম্মদ লিখেছে। আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন, কোরআন কি মুহাম্মদের লেখা না আল্লাহ পাকের কিতাব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের আয়াতগুলো মানুষের সামনে বলে, আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেল, মক্কার বড় বড় লিডার, তারা বলে এটা আল্লাহর কিতাব নয়, এটা মুহাম্মদের বানানো। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এই মক্কার কাফের বেঈমানগুলো, আমি আমার বান্দা মুহাম্মাদের উপরে যে কিতাব নাজিল করেছি তার উপর সন্দেহ পোষণ করো। সন্দেহ যদি পোষণ করো, তাহলে তোমরা আমার কোরআনের ভিতরে যে সমস্ত সূরাগুলো আছে, এই সমস্ত সূরার মতো একটা সূরা আইনা তোমরা দেখাইবা। বলেন তো, আল্লাহ পাকের এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো বাপের বেটা এই দুনিয়াতে আছে? আওয়াজ করে বলেন আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তোমরা যে বলো এটা মুহাম্মাদের বানানো, এটা আল্লাহর কিতাব নয়,
তাহলে তোমরা এই কোরআনের মতো একটা ছোট্ট সূরা বানায়া আনবা, এবং এই সূরা আনতে গিয়া ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তোমাদের যে খোদা আছে, আল্লাহ ব্যতীত তোমাদের যে রব আছে, যাদেরকে তোমরা পূজা করো, তাদেরকে ডাকবা, তাদের সাহায্য নিবা। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। আমার ওয়াজ বুঝে থাকলে বলেন, 1450 বছর আগে রব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছে। আবু জেহেল ছিল, উতবা ছিল, শাইবা ছিল, আবু লাহাব, বড় বড় কাফের তখন ছিল। এই আয়াতের চ্যালেঞ্জের মোকাবেলা তারা করতে পারে নাই, তাদের উত্তরসূরি আজ পর্যন্ত করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহর এই কোরআনের আয়াতের চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে না। পারবে? কোনদিনও পারবে না। মূলত আবু জাহেল, উতবা, শাইবা এরাও জানে কোরআন যে মুহাম্মদ লেখে না, এরাও জানে, কিন্তু মানে না। মানলে নেতাগিরি থাকবে না। কারণ ক্ষমতার লোভ এমন লোভ, ক্ষমতার লোভ যদি কাউকে পেয়ে যায়, সে দুনিয়ার কিচ্ছু বুঝে না, সব ভুলে যায়, সব ভুলে তার শুধু ক্ষমতা লাগবে। কথা কোন ঠিক না মিথ্যা? বিগত 17 বছর দেখছেন না, কথা ঠিক না ঠিক? আবু জাহেল জানে মুহাম্মদ যেগুলো বলে এটা মুহাম্মাদের বানানো না। আবু সুফিয়ান জানে এটা মুহাম্মাদের বানানো না, কিন্তু মানে না। আবু লাহাব, আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, শাইবা গভীর রাত্রে চিন্তা করতেছে যে মুহাম্মদ যেগুলো বলে সেগুলো পায় কোথায়, দেখবো কেমনে বলে এগুলো মানুষের কাছে, এটা দেখবো। গভীর রাত্রে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কোনায় গেছে, তেলাওয়াত শুনবে, কোরআনের আবিষ্কার করতে গেছে। মুহাম্মদ এগুলো কোথায় পায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের 4 কোনায় 4 জন কাফের দাঁড়ায় আছে। এক কোনায় দাঁড়াইছে আবু জাহেল, আরেক কোনায় দাঁড়াইছে আবু সুফিয়ান, এক কোনায় দাঁড়াইছে উতবা, আরেক কোনায় দাঁড়াইছে শাইবা। 4 কোনায় 4 জন দাঁড়ায় আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনবে। রাত্রিবেলায় দাঁড়ায় আছে, চিন্তা করেন, রাত্রিবেলায় দাঁড়ায় আছে। একে তো আল্লাহর কোরআন কালামুল্লাহ, কালামুল্লাহর আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের আওয়াজে আমি ওয়াজ করতে পারবো না আমার মনে হয়। আপনারা কিছুক্ষণ পর পরে থমকে যান, আওয়াজ দেন না। আওয়াজ দিতে হবে। আমি যদি বারবার আপনাদেরকে বলি আওয়াজ দেওয়ার কথা, তাহলে আর বয়ান করবো কখন? ইমাম সাহেব হুজুর আমার সময় দিয়ে চলবো, তো একটু আওয়াজ দেওয়া যাবে তো ইনশাল্লাহ? কোরআন শরীফের ভিতরে আকর্ষণ আছে না নেই? আরো জোরে কোন আছে না নাই? কোরআন হলো ম্যাগনেট, কোরআন হচ্ছে ম্যাগনেট, পরশ পাথর। কোরআনের সাথে যাদের ছোঁয়া লেগেছে তাদের দাম বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। রব্বুল আলামিন বলেন, কোরআনের সাথে যাদের ছোঁয়া লেগেছে তাদের প্রতি আল্লাহ পাক খুশি। শুধু খুশি তাই না, পৃথিবীর আগত যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারাও যদি ওই কোরআন ওয়ালা সাহাবা ইকরামকে অনুসরণ করে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আল্লাহ তাআলা বলেন যারা তাদেরকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকেও জান্নাতের মালিক বানায় দেব। কোরআনের দাম আছে না নাই? কোরআন যাদের সাথে ছোঁয়া লাগে তাদেরই দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, এর জন্য মানুষের মর্যাদা এখন কমে গেছে। কথা কোন ঠিক না ঠিক? কোরআন মানতে চায় না, কোরআন মানতে চায় না। কোরআনের সাথে ছোঁয়া লেগেছে সাহাবা ইকরামের, কেমন দাম বেড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাহাবা ইকরামের প্রতি আমি আল্লাহ খুশি, সাহাবা ইকরাম আমি আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। কোরআন দিয়া জীবন পরিচালনা করছে। কি দিয়া? কোরআন হচ্ছে পরশ পাথর। কোরআন কি? আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মনে আছে রাসূলের ঘরের 4 কোণায়? মনে আছে না? ভুলে গেছেন? রাসূলের ঘরের 4 কোণায় 4 জন কাফের দাঁড়ায় আছে। রাত যখন গভীর হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে তো আল্লাহর কোরআন কালামুল্লাহ,
দ্বিতীয়তে যেই মহামানবের উপরে নাজিল হয়েছে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত কত সুন্দর হবে এটা অনুমান করলেই বোঝা যায়। রাত যখন গভীর হয়ে গেল, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করেছে। আর চার কোণায় দাঁড়ায় আছে ওই সময় মক্কায় সবচাইতে কোরআনের সবচাইতে বড় দুশমন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, চার কোণায় দাঁড়ায় আছে। রাত্রিবেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের তেলাওয়াত যখন শুরু করে দিলেন, চারজন দাঁড়ায় শুনতেছে কোরআনের তেলাওয়াত। চারজনই মনে মনে ভাবতেছে আর একটু তেলাওয়াত শুনে এরপরে বাড়ি চলে যাব, আর একটু তেলাওয়াত শুনে বাড়ি চলে যাব। এইভাবে ভাবতে ভাবতে চারজন কাফেরের জন্য ফজরের ওয়াক্ত হয়ে গেছে। একজন কাফের বাড়ি যাওয়া তো দূরের কথা, দাঁড়ানো থেকে বসার পর্যন্ত সময় পায় নাই। এত আকর্ষণ কোরআনের ভিতরে, এত আকর্ষণ। এই চারজন যখন বাড়ির দিকে রওনা হয়েছে, পথিমধ্যে যা আবু সুফিয়ান ডেকে বলে, ভাই আবু জাহেল, একটা কথা তোমাকে বলতে চাই, যদি কিছু মনে না করো। বলে, কি কথা বলবে? আবু সুফিয়ান বলে, এই যে সারা রাত দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শুনলাম, আমার মনে হয় এটা মুহাম্মদের বানানো না, আমার তো মনে হয় এটা কোনো ঐশ্বরিক বাণী হবে। আবু জাহেল কয়, আমারও তো একই কথা। সুবহানাল্লাহ। আবু জাহেল কি কয়? আমারও তো একই কথা, আমার মনে হয় এটা মুহাম্মাদের বানানো না, আমারও মনে হয় এটা মহান আল্লাহ পাকের কিতাব। তবে এই কথা আমরাই যদি স্বীকার করি এটা আল্লাহ পাকের কিতাব, তাহলে আমাদের তো আর কোনো নেতাগিরি থাকবে না। খবরদার, আমি বুঝতে পেরেছি কোরআনের প্রতি তোমরা দুর্বল হয়ে গেছো, খবরদার আর কোরআনের কাছে আসতে পারবে না। আজকে থেকে 144 জারি করে দেওয়া হলো, আর কোরআনের তেলাওয়াত শুনতে পারবে না। বরং যেখানেই কোরআন তেলাওয়াত হয় সেখানেই গান বাজনার আয়োজন করবা, হন্ডগোল সৃষ্টি করবা, কোরআনের বিরুদ্ধে কথা বলতে হবে। এই কথাগুলো যখন আইন পাশ করলো, আবু জাহেল আইন পাশ করলো, রব্বুল আলামিন বলেন, এই ভণ্ডের কথা আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে লিখে দিয়েছি। কারণ আবু জাহেল তো কয়দিন পরে এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আবু সুফিয়ান কয়দিন পরে এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু আবু জাহেলের নাতিপুতি তো মরবে না, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। তারাও যে কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে বলবে, এই কথা যেন বিশ্বনবীর উম্মত মুসলমানেরা বুঝতে পারে, এর জন্য আল্লাহ রব্বুল আলামিন আবু জাহেলের সেই কথা কোরআনুল কারীমের ভিতরে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল বলছে, যা আল্লাহ তাআলা হুবহু কমপ্লিট কোরআনুল কারীমের ভিতরে লিখে দিয়েছে যে আবু জাহেল নবীজির তেলাওয়াত শুনে যে আইন পাশ করেছিল, 1450 বছর পরে এসে আজকে কোরআনের বিরুদ্ধে কিছু মানুষ কথা বলে। এরা মুসলমান নাম দাবি করতে পারে, কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে ইঙ্গিত দিয়েছে এরা নামধারী মুসলমান। আসলে মূলত এরা হচ্ছে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবার নাতিপুতিরা। এত আস্তে বললেন, ঠিক বেজার হইতেছে, ভয় পান, ভয় পান। মুসলমান কখনো ভয় পেতে পারে না। জীবন দিয়েছেন কে? বুঝে না, আমার ওয়াজ বুঝে না হুজুর। জীবন কে দিছেন? আপনাকে আর আমাকে জীবন কে দিয়েছেন? মৃত্যু কে দিবে? হায়াত এবং মওতের মালিক কে? দুনিয়ার কোন মানুষের হাতে এই দায়িত্ব আল্লাহ পাক ছেড়ে দেননি, আল্লাহ পাকের হাতে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। একটু হা না বলা যাবে তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কিতাব আল্লাহ পাক নাজিল করেছিলেন, ওই আয়াতটা নাজিল করে রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে কিতাবটা আমি নাজিল করলাম, এই কিতাবটা সংরক্ষণের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের হাতে আমি আল্লাহ পাক দেই নাই। এই কিতাবটা আমি আল্লাহ পাক আরশ আজিম থেকে নাজিল করেছি, এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ পড়েন।
এই পৃথিবীতে যত গ্রন্থ আল্লাহ পাক দিয়েছিলেন, কোন কিতাবের দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে রাখে নাই। তাওরাত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন মূসা পয়গম্বরের উপরে, হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে না। আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছে ঈসা পয়গম্বরের উপরে, হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে রাখে নাই। জাবর কিতাব রব্বুল আলামিন নাজিল করেছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, কিন্তু এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে রাখে নাই। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত কিতাবগুলোর দায়িত্ব মানুষের হাতে দিয়েছিলাম, সময় মতো তারা বিকৃত করেছে। কিন্তু আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের হাতে নয়। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন আমি আল্লাহ নিজে সংরক্ষণ করব। 1450 বছর আগে রব্বুল আলামিন যেই কিতাবটা নাজিল করেছিলেন, যেইভাবে নাজিল করেছিলেন ওইভাবে হুবহু এখন আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আমি হেফাজত করব। তার মানে কি? तमाम পৃথিবীর মানুষ মিলে কোরআন শরীফের একটা সূরা তো দূরের কথা, কোরআন শরীফের একটা আয়াত তো দূরের কথা, কোরআন শরীফের একটা জবর জের তো দূরের কথা, কোরআনুল কারীমের একটা নুকতাও পরিবর্তন করতে পারবে না। পারবে? আওয়াজ করে বলেন পারবে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতটা বোঝানোর জন্য সকল তাফসীরের কিতাবে এই ঘটনাটা আছে। মুত্তাসিল সনদে একটা ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনাটা বললে আসমান থেকে আল্লাহ পাক যে কোরআনুল কারীম নাজিল করেছেন, যেইভাবে নাজিল করেছেন ওইভাবেই আছে। এইটা বোঝানোর জন্য একটা ছোট্ট ঘটনা বললেই আপনাদের বুঝে আসবে। খলিফা মামুনুর রশিদের দরবারে মাঝে মাঝেই শিক্ষা বিষয়াদি নিয়ে একটা সভা অনুষ্ঠিত হতো। এই সভার ভিতরে বিভিন্ন ধর্মের জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন পণ্ডিতদের আসার অনুমতি ছিল। এমন একটা সভার ভিতরে একজন ইহুদি পণ্ডিত এসে উপস্থিত হয়ে গেছে। ইহুদির দিকে তাকাইলে বোঝা যায় লম্বা চড়া সুন্দর পোশাক পরিহিত, চেহারাও সুন্দর, দেখলেই বোঝা যায় একজন বিশিষ্ট মানুষ হবে। এমন একজন সুন্দর মনের মানুষ ইহুদি পণ্ডিত এসে সবাই উপস্থিত হয়ে গেছে। তাদের ধর্মের ব্যাপারে, তাওরাত কিতাবের ব্যাপারে সুন্দর সুন্দর আলোচনা করার পরে যখন সভা শেষ হয়ে গেল, সকল মানুষ যখন রওনা হয়ে গেছে, খলিফা মামুনুর রশিদ ওই ইহুদিকে ডেকে কাছে এনে বললেন তুমি কি ইহুদি? বলে হ্যাঁ আমি ইহুদি। খলিফা মামুনুর রশিদ ডেকে বলে তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে তোমার সাথে চমৎকার ব্যবহার করা হবে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি বলে না, আমি তো মুসলমান হতে পারবো না, আমার বাপ দাদার ধর্ম ছেড়ে আমি মুসলমান হতে পারবো না। আর ইসলামের একটা বিধান হলো কেউ যদি মুসলমান হতে না চায় তাকে জোর করে মুসলমান বানানো বৈধ নয়। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে কোন ঠিক না ঠিক? ইহুদি যখন বলল না মুসলমান হতে পারবো না, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, এখানে আলোচনা শেষ। খলিফা মামুনুর রশিদ আর কোনো কথা বললেন না। ইহুদি বের হয়ে চলে গেল। দীর্ঘ 1 বছর পরে এই ইহুদি আবার মুসলমান হয়ে খলিফা মামুনুর রশিদের দরবারে প্রবেশ করেছে। 1 বছর পরে মুসলমান হয়ে আবার খলিফা মামুনুর রশিদের দরবারে প্রবেশ করেছে। এবার মুসলমানদের পক্ষে কথা কয়, কোরআনের পক্ষে কথা বলে। আলোচনা যখন শেষ হয়ে গেল, খলিফা মামুনুর রশিদ এই ইহুদিকে আবার কাছে ডাকলেন, ডেকে বললেন তুমি কি সেই ইহুদি না? বলে হ্যাঁ আমি তো সেই ইহুদি। খলিফা ডেকে বলেন গত বছর আমি তোমাকে ইসলামের দাওয়াত দিলাম, কোরআনের দাওয়াত দিলাম, তখন তো তুমি ইসলাম গ্রহণ করলে না, কিন্তু এখন ইসলাম গ্রহণ করে আবার আমার দরবার আসলের কারণ কি? খলিফার এই প্রশ্নের জবাবে ইহুদি তখন ডেকে বলে ও খলিফা, আপনি যখন আমাকে দ্বীনের দাওয়াত দিয়েছেন আমার ভিতরে তখন নাড়া দিয়ে উঠেছে। আমি আপনার দরবার থেকে বের হয়ে যাওয়ার পরে আমি
একজন হস্তলেখক, আমার হাতে আমি কিতাব লিখে এগুলো বাজারে বিক্রি করে খাই। আমি এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমার মনের ভিতরে একটা সংকল্প জাগলো, আমি বর্তমান সময়ের সমস্ত ধর্মগ্রন্থগুলো একটু যাচাই করে দেখার জন্য আমার ইচ্ছা জাগলো। আমি এখান থেকে বের হয়ে যাওয়ার পরে ইহুদিদের কিতাব তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখেছি। এইটা লেখার পরে কয়েক আয়াত কিছু কম বেশি করে দিলাম। এরপরে এই কিতাবটা নিয়ে যখন ইহুদিদের উপাসনালয়ে গেলাম, ইহুদিরা অত্যন্ত আগ্রহের সাথে এই তাওরাত কিতাব আমার কাছ থেকে কিনে নিয়ে গেল। আমি যে ভুল লিখে দিছি এই কথা কেউ প্রশ্ন তুলে নেই, আগ্রহের সাথে কিতাব নিয়ে গেছে। এরপরে ইনজিল কিতাব লিখলাম, অনুরূপ ইনজিল কিতাবের ভিতরেও কিছু ভুল লিখে দিলাম। এই কিতাব নিয়ে যখন খ্রিস্টানদের উপাসনালয়ে গেলাম, তারা অত্যন্ত আগ্রহের সাথে আমার কাছ থেকে এই কিতাবটা কিনে নিয়ে গেল। এরপরে আমি বুঝতে পারলাম ইহুদি ধর্ম বাতিল, খ্রিস্টান ধর্ম বাতিল। এরপরে আমি কোরআনুল কারীমের একটা কপি লিখলাম। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আসমান থেকে কোরআনুল কারীম নাজিল করেছিলেন হুবহু ওইভাবে না, আমি কিতাবের ভিতরে কোরআনের ভিতরে কিছু আয়াত উল্টাপাল্টা করে দিলাম। এরপরে কোরআন নিয়ে যখন মুসলমানদের কাছে গেলাম, মুসলমানেরা আগে আমার এই কোরআন যাচাই করলো। যাচাই করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যেইভাবে কোরআনুল কারীম নাজিল করেছিলেন ওইভাবে এই কোরআন নাই, কোরআনের ভিতরে ভুল আছে। তখন মুসলমানেরা বলে এই কিতাব তো আল্লাহ পাক যেইভাবে নাজিল করেছিলেন ওইভাবে নাই, সুতরাং এই কিতাব আমরা নিতে পারবো না। যখন এই বক্তব্য মুসলমানেরা দিয়েছে তখন আমি বুঝতে পেরেছি খ্রিস্টান ধর্ম বাতিল, ইহুদি ধর্ম বাতিল, সকল ধর্ম বাতিল হয়ে গেছে। এই জমিনে একমাত্র সঠিকভাবে সেই ধর্ম আছে যেই ধর্মের নাম ইসলাম। বুঝতে পারছি যে কোরআনুল কারীম আল্লাহ পাক যেইভাবে নাজিল করেছিলেন হুবহু সেইভাবে। একটা আয়াত পরিবর্তন করলে কোরআনের হাফেজ সেটা ধরতে পারবে কি পারবে না? আরো আওয়াজ করে বলেন, পারবে কি পারবে না? এত মোটা কোরআনুল কারীম, 114টা সূরা, 114। এরপরে আমাদের মাতৃভাষায় না, এরপরে আমাদের মাতৃভাষায় না। হিসাব করেন এই বাংলাদেশে কোরআনুল কারীমের হাফেজ যে পরিমাণ আছে অন্য কোন কিতাবের হাফেজ এত আছে সারা পৃথিবীতেও নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক হেফাজত করে। ওই যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ হেফাজত করব। কেমনে? মানুষের সিনার মাধ্যমে, মানুষের সিনার মাধ্যমে আল্লাহ পাক হেফাজত করে। একটা আয়াত, এই যে এখানে আমি যদি বলি একটা আয়াত ভুল বললে ওলামা একরাম যারা আছে এসে আমার কান ধরবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কোরআনের আয়াতের সাথে কেউ দুশমনি করে এই জমিনে টিকতে পারবে? আওয়াজ করে বলেন পারবে? কোরআনের বাতি কে জ্বালিয়েছেন? আরো জোরে বলেন কে জ্বালিয়েছেন? কোরআনের আলো যে নিভিয়ে দিতে যাবে কোরআনের আলোতে সেই পুরে সরখার হয়ে যাবে। কোরআনের আলো নিভিয়ে দেওয়া সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? তো আল্লাহ তাআলা যেইভাবে কোরআনুল কারীম নাজিল করেছিলেন সেইভাবেই আছে। আল্লাহ তাআলা যখন নাজিল করেছিলেন ওই সময় মানুষ যেইভাবে কোরআনকে মানছে এখন কি সেইভাবে মানে সেভাবে? আরো জোরে বলেন মানে না। হুজুর নামাজের বিধান ভাল লাগে, নামাজ পড়তে ভাল লাগে, কিন্তু সুদ ভাল লাগে না। নামাজ পড়তে ভালো লাগে, পর্দার আয়াত ভালো লাগে না। অনেক নামাজ যেমন আছে স্ত্রীকে পর্দা করায় না, আছে না? নাই? বেজার হইবেন মনে হয় এখন। আল্লাহু আকবার। বেজার হবেন না, বেজার হবেন না। নামাজি সামনের কাতারের মুসল্লি স্ত্রীকে দেয় বাজার করতে, আছে না নাই? সামনের কাতারের মুসল্লি হাজী সাহেব তার সন্তান মেয়ে স্কুলে পাঠা দেয়, চুলগুলো খোলা আগলা ভাবে পাঠাই দিতেছে স্কুলে, আছে না নাই? সুবহানাল্লাহ। নামাজের বিধান ভাল লাগে, রোজার বিধান ভাল লাগে, শুধুমাত্র মিষ্টি খাওয়া আর ওয়াজগুলো ভালো লাগে। কেন আবার সুদের ওয়াজ করতে হবে? আবার কেন ঘুষের ওয়াজ করতে হবে? আবার কেন অন্যায়ের বিরুদ্ধে ওয়াজ করতে হবে? এগুলো বাদ দেন, নামাজের ওয়াজ করেন। না না না,
নামাজের জন্য শুধু কোরআন আল্লাহ পাক নাজিল করেন নাই, শুধু রোজার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছে, বিষয়টা এমন নয়। কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ গাইডলাইন। একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে, আল্লাহর কোরআন সেই পথ দেখায় দিয়েছে। মানুষ যেই পরিমাণ কোরআন মানবে, ওই পরিমাণ মানুষ আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবে। মানুষ যেই পরিমাণ কোরআনুল কারীমের উপরে আনুগত্য করবে, কোরআনের উপরে আমল করবে, রব্বুল আলামিন ওই মানুষটাকে তত সহজে জান্নাতের মালিক বানায় দিবে। কোরআনের উপরে পরিপূর্ণ আমল করেছে সাহাবায়ে কেরাম। এর জন্যই তো রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত বেঈমানদেরকে বলে, তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। কারণ সাহাবায়ে কেরামের ঈমানের ভিতরে ঘুষ খাওয়া ছিল না, সাহাবায়ে কেরামের ঈমানের ভিতরে হারাম খাওয়া ছিল না, সাহাবায়ে কেরামের ঈমানের ভিতরে কোনো ভেজাল ছিল না। আমরা তো নামাজি, এরপরেও ঘুষ ছাড়তে পারলাম না। আমরা নামাজি, এরপরেও সুদ ছাড়তে পারলাম না। আমরা নামাজি, এরপরেও ভাই ভাইকে ঠকানো ছাড়তে পারলাম না। আমরা তো নামাজি, এরপরেও বাবার সম্পদ বেশি ভোগ করে বোনকে ঠকায় দেয়, এমন লোক আছে না নাই? আপনাদের এই দিক দিয়ে নাই মনে হয়, আছে না? বাবার সম্পদ যে একটু দলিল বেশি বুঝে সেই বেশি নাই, বোনকে ঠকায় দেয়, আছে না নাই? ভাইকে ঠকায় দেয়, আছে না নাই? ভাইকে ঠকায় দিয়া, বোনকে ঠকায় দিয়া সামনের কাতারের মুসল্লি জুতা মেরে আল্লাহ পাক সই করবে। কথা ঠিক না ঠিক? বেটা, তোর নামাজ তোকে জাহান্নামে নিয়ে যাবে। যে অন্যের হক মেরে খায়, তার নামাজ দিয়ে কোনো লাভ নাই। ভাইকে ঠকায় দেয়, বোনকে ঠকায় দেয়, এমন নেমক খারাপ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে, কারণ সাহাবায়ে কেরামের ঈমানের ভিতরে কোনো ভেজাল ছিল না। তাদের ঈমান এত মজবুত, এত মজবুত, এত মজবুত, রব্বুল আলামিন তাদের দৃষ্টান্ত কোরআনুল কারীমের ভিতরেও এনেছেন। সাহাবায়ে কেরামের কাছে তাদের ঈমানের মূল্য এত বেশি, মাথা চলে যাবে, দেহ চলে যাবে, হাত পা আলাদা হয়ে যাবে, এরপরেও একটা মুহূর্তের জন্য সাহাবায়ে কেরাম ঈমান ছেড়ে দিবে না।